টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর দেশের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে অন্তত 15 থেকে 20টি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচাওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মুস্তফা কামাল পলাশ। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার থেকে আগামী 24 ঘন্টায় 5 থেকে 10টি জেলা এবং 72 ঘন্টার মধ্যে 15 থেকে 20টি জেলায় বন্যায় প্লাবিত হতে পারে। ফারাক্কাবাদের পানি ছেড়ে দেওয়ায় আবহাওয়া.com-এর প্রধান এই আবহাওয়াবিদ জানান, জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারত ফারাক্কাবাদের গেট বন্ধ রেখে বিপুল পরিমাণ পানি আটকে রেখেছিল। তবে আগস্টে এসে সব গেট খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের কারণে গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতা বিপদসীমা অতিক্রম করায় উজানে জমা পানি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, গেটগুলো অন্তত 1 থেকে 2 সপ্তাহ খোলা থাকতে পারে। পদ্মা ও উপনদীতে বিপদসীমার পানি। পলাশ জানান, পদ্মা এবং এর শাখা উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো আগামী 24 ঘন্টার মধ্যে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এখন ফারাক্কার পানি প্রবেশ করায় রাজশাহী ও খুলনা বিভাগের বহু জেলা বন্যা কবলিত হতে পারে। উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা। রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকায় বন্যায় আক্রান্ত হতে পারে। গবেষকের মতে, আগামী রবিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অন্তত 15 থেকে 20টি জেলা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।